উজানের পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে যমুনা নদীর পানির প্রবল স্রোতে টাঙ্গাইলের গোপালপুরের শাখারিয়া এলাকায় ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের গাইড বাঁধে ধস দেখা দিয়েছে। 19 জুলাই বিকেলে হঠাৎ ধসে পড়ে নদীরক্ষা গাইড বাঁধের প্রায় 100 মিটার অংশ। ধস রোধে মুহূর্তেই বন্ধ করে দেওয়া হয় ভারী যানবাহন চলাচল। জামালপুরের সঙ্গে টাঙ্গাইল ও ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন জামালপুর থেকে ভুয়াপুর হয়ে ঢাকাগামী হাজারো যানবাহন চলাচল করে। এখন বিকল্প রাস্তা ঘুরে চলতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা। হঠাৎ করে পানি আসায় পানি বাইরে জানে মাঝখানে এই জায়গায় হঠাৎ করে ফাটল দেখা দেয় এবং ব্লক ধসে পড়ে। তারাকান্দি ভুয়াপুর তারাকান্দি একটা মহাসড়ক। এই সড়ক কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হলে পুরা টাঙ্গাইলের ঘাটাইল, কালিহাতি, মধুপুর এই এলাকা প্লাবিত হয়ে যাবে। এটা বাংলা আমাদের অনেক ক্ষতি হবে, এই এলাকার অনেক ক্ষতি হবে, এন থেকে পাহাড় পর্যন্ত ক্ষতি হয়ে যাবে। আমরা মেরামত চাই যাতে এই রাস্তাটা ভালোভাবে মেরামত করতে পারে, এই নদীর হাত থেকে আমরা রক্ষা পাই। ধস এলাকায় পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করছে, কিন্তু তাতেও ভরসা পাচ্ছেন না স্থানীয়রা। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের শত শত পরিবারের। অভিযোগ রয়েছে জনগুরুত্বপূর্ণ এই মহাসড়কটি রক্ষায় দীর্ঘদিন ধরেই কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। উনি তো মাটি নাই, তো আপাতত 50-60 তলে মাটি নেই, তাহলে ও কি করে উনি টিকবো? কার্যকর মনে মনে কত কত জায়গায় হবো, কত কত জায়গায় ডস খাবো। যে জায়গায় বেশি পড়বো সে জায়গায় তো আপনার জিয়ার বস্তা তো থাকতো না। তো মাত্রা আরো কয়েকদিন আগে দিলে ভাঙতো না, এখন এই মাত্রা দেওয়ার এই কারণে ভাঙতেছে। এটা ভাঙলে আমাদেরকে বাড়ি ঘর তলায় যাবো, আমাদের পূর্বে যেগুলো আছে এগুলো সবই ক্ষতিগ্রস্ত হবো। যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে দুর্বল বাঁধ ভেঙে পড়ছে। এই সড়ক ভেঙে গেলে কয়েক লাখ মানুষ পানিবন্দী হবে। এখন যে জিও ব্যাগ ফেলা হচ্ছে তা 2 দিনেও টিকবে না, তাই স্থানীয়দের দাবি স্থায়ী বাঁধ। মনে করেন যদি এটা ভাঙা যায়, মনে করেন এটা বাংলায় অনেক ক্ষতি হয়ে যাবো, তারপর বাড়ি ঘর তলায় যাবো, আমরা কোনো যাবো। আমাদের এই রোড ঢাকা টু তারাকান্দি এবং এটা এখন বর্তমানে হাইওয়ে রোড। এখানে জামালপুর সহ বেশ কয়েকটা জেলার মানুষ এবং যানবাহন এই দিক দিয়ে চলাফেরা করে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রোড। এই রোডটা যদি ভেঙে যায়, এখান থেকে নিয়ে পুরা গোপালপুর পর্যন্ত যত এলাকা আছে, অঞ্চল আছে, ফসলি জমি নষ্ট হয়ে যাবে। কারণ ভেঙে গেলে এখান থেকে নদী থেকে বালু স্রোতের সাথে চলে যায়, ফসলি জমি নষ্ট হবে, ঘরবাড়ি এগুলা নষ্ট হয়ে যাবে, মানুষ অনেক ভোগান্তির শিকার হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে সড়কের গাইড বাঁধ ধসের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও সড়কের ধস রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। সম্প্রতি উজানে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের প্রভাবে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে ব্রহ্মপুত্র, যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই ফলশ্রুতিতে আমাদের এই টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, নলিন বাজার সংলগ্ন এলাকা, এটা হচ্ছে ভুয়াপুর তারাকান্দি যে সংযোগ সড়ক, মহাসড়ক প্লাস আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এর কিছু অংশে হঠাৎ গতকাল 19 তারিখ প্রায় দুপুরের একটু আগে আকস্মিক ভাঙন দেখা দেয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক এই সাইটে উপস্থিত হই। আমাদের প্রকৌশলী, আমাদের উপসহকারী প্রকৌশলী সহ আমরা সবাই সাইটে এসে আমরা জরুরি ভিত্তিতে আমরা এলাকাটি রক্ষার্থে জিও ব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা নিই। এবং গতকাল সন্ধ্যায় এই আসনের টাঙ্গাইলের গোপালপুর ভুয়াপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল সালাম পিন্টু স্যার, উনি নিজে সাইট ভিজিট করেন, আমরাও ওখানে ছিলাম। উনি কিছুক্ষণ আগেও পুনরায় সাইট ভিজিটে আসেন। স্যার আমাদের এই প্রতিরক্ষা কাজের সার্বিক খোঁজখবর নেন এবং কিছুটা সন্তোষ প্রকাশ করেন এবং আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার নির্দেশনা দেন। সংসদ সদস্য বলছেন জিও ব্যাগ ফেলা হচ্ছে, যদি তাতেও কাজ না হয় তাহলে বিকল্প পদক্ষেপ নেওয়া হবে। ভাঙন রোধে সড়কে আপাতত ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জিও ব্যাগ ফেলানো হচ্ছে, দেখা যাক কি হয়। এখন তো আর গণই নেই। কালকে আমি রাত্রে যে গাছ ফালানোর কথা বলছিলাম, গাছ ফালাইলে হয় কি ওই পাক গুলা একটু থেকে চমকে দাঁড়ায় আর কি, চমকে দাঁড়াইলে ভাঙনটা কমে আর কি। তো আজকে দেখলাম ফাটল ধরছে, তো এই ইঞ্জিনিয়ার তো আমার সাথে নিয়ে গেছিলাম, দেখলাম যে জিও ব্যাগ ফলে দেখা যায় আর 2 দিন কি হয়, তারপর অন্য ব্যবস্থা। গাড়িগুলা বন্ধ করে দেওয়া হয়েছে, ভারী গাড়ি চললে ওখানে যে জার্কিং হবে, জার্কিং এ ক্ষতি হইতে পারে। ধস ঠেকাতে এখনই প্রয়োজন যমুনার পাড় ঘেঁষে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ। তা না হলে প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের আশঙ্কায় থাকবে ভুয়াপুর তারাকান্দি টাঙ্গাইল জেলা আঞ্চলিক মহাসড়ক। পানিবন্দী হবে লাখো মানুষ।
ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।